তাহলে আমরা সসীম ধারাকে কয় ভাগে ভাগ করতে পারবো? আমরা সসীম ধারাকে 2 ভাগে ভাগ করতে পারবো। কি কি হবে? একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে আমরা সমান্তর ধারা কাকে বলবো? এই সমান্তর ধারাটা কাকে বলবো? সমান্তর ধারা বলবো যদি যে ধারার প্রতির পদ থেকে যদি পূর্ববর্তী পদ বিয়োগ করি আর বিয়োগফল যদি আমরা সর্বদা সমান পাই তাহলে আমরা সেই ধারাকে বলবো সমান্তর ধারা। দেখো এক্সাম্পল দেখো, 3 প্লাস 7 প্লাস 11 প্লাস 15 প্লাস 19। দেখো এই যে এখানে আমাদের ধারাটা আছে, এই ধারাটা সমান্তর ধারা হবে কিনা না গুণোত্তর ধারা হবে, দেখো আমরা কিভাবে বুঝবো? প্রতিটা পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করবো। তাহলে আমরা এই 7 থেকে যদি 7 বিয়োগ করি, 7 থেকে 3 বিয়োগ করি পেয়ে যাবো 4। আবার 11 থেকে 7 বিয়োগ করলে আমরা পেয়ে যাবো 4। আবার 15 থেকে যদি 11 বিয়োগ করি পেয়ে যাবো 4। 19 থেকে পূর্ববর্তী পদ 15 বিয়োগ করলে পেয়ে যাবো 4। দেখো প্রতিটা পদ থেকে যদি পূর্ববর্তী পদ বিয়োগ করি বিয়োগ করলে আমরা সমান পাচ্ছি। তাহলে এই ধারাকে আমরা বলতে পারবো সমান্তর ধারা। আমরা একটা এক্সাম্পল শিখতে দিতে পারি, 5 11 17 23 এই যে এখানে যে ধারাটা আছে এই ধারাটা কি আমাদের সমান্তর হবে? আমরা কিভাবে বুঝতে পারবো? তাহলে 11 থেকে যদি 5 বিয়োগ করি পাবো আমরা 6। আবার এই 17 থেকে পূর্ববর্তী পদ 11, তাহলে 17 থেকে 11 বিয়োগ করলে পেয়ে যাবো আমরা 6। আবার 23 থেকে যদি 17 বিয়োগ করি পেয়ে যাবো আমরা 6। তাহলে প্রত্যেকটা পদ থেকে যদি পূর্ববর্তী পদ বিয়োগ করি, প্রত্যেকটা পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করি, প্রত্যেকটা পদ থেকে পূর্ববর্তী বিয়োগ করলে বিয়োগফল আমরা সমান পাচ্ছি। তাহলে এই ধারাকে আমরা বলতে পারবো সমান্তর ধারা। এরপরে শিখবে এবার আমরা গুণোত্তর ধারা কেন বলবো? আমরা গুণোত্তর ধারা বলতে বুঝি যে ধারায় প্রতিটি পদকে যদি তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করি, তাহলে যে ধারায় প্রতিটি পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল আমরা সর্বদা সমান পাবো, তাহলে সেই ধারাকে আমরা বলবো গুণোত্তর ধারা। তাকে আমরা এক্সাম্পল আসতে পারি, দেখো 1 যোগ 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ ডট দিয়ে দিলাম। তাহলে এই যে এখানে একটা ধারাটা লিখেছি, এই ধারাটা কি আমাদের গুণোত্তর ধারা হবে না সমান্তর ধারা হবে? দেখো তাহলে আমরা 4 কে যদি 2 দিয়ে ভাগ, 4 এই 2 কে যদি 1 দিয়ে ভাগ করি 2 পাবো। আবার আমরা 4 1 2 দিয়ে ভাগ করলে 2 পাবো। 8 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 2 পাবো। আবার 16 কে যদি 8 দিয়ে ভাগ করি আমরা 2 পাবো। তাহলে প্রত্যেকটা পদকে আমরা পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল আমরা সমান পাচ্ছি। তাহলে এই ধারাকে আমরা বলতে পারি গুণোত্তর ধারা। আমরা আরেকটা एग्जांपल আসি, দেখো যদি লিখি 3 প্লাস 9 প্লাস 27 প্লাস 81 ডট ডট দিয়ে দিলাম। তাহলে এখানে যে একটা ধারা লিখলাম এই ধারাটি কি গুণোত্তর ধারা হবে না সমান্তর ধারা হবে? আমরা কিভাবে বুঝবো? তাহলে আমরা 9 থেকে যদি আমরা 3 বিয়োগ করি 6 পাবো। 27 থেকে 9 বিয়োগ করলে পাবো 17 18। তাহলে এখানে হচ্ছে 6 এখানে হচ্ছে 18, তাহলে আমাদের বিয়োগফলটা সমান আসতেছে না, তাহলে এই ধারা আমাদের সমান্তর ধারা হবে না। তাহলে গুণোত্তর ধারা হবে কিনা? 9 কে যদি আমরা এই 3 দিয়ে ভাগ করি পেয়ে যাবো 3। 9 কে